পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে, আমাদেরকে বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা মানে কি বলবো তোমার, যে বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি। পড়ছি আজকে দিয়ে 8 দিন হলো আমাদের। তো 8 দিনে আমি এই যে বিশৃঙ্খলতা আছে এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো আমি একটা একটা করে দেখতেছি কীভাবে কী করা যায়। রোগ তো নির্ণয় করতে হবে, রোগটা নির্ণয় করে সমাধান করতে পারবো। যে এখনও আমরা ফিনান্স অ্যাডভাইজারের সাথে বসছিলাম এটা নিয়ে কিভাবে আমরা বিল আউট করতে পারি। তো এগুলো সময় লাগবে, এবং সময় যখন আমরা রেডি হতে পারবো তখন আমি অটোমেটিক্যালি তোমাদেরকে বলবো যে আমি এই কাজটা করতে, আমরা এই কাজটা শুরু করতেছি। এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে বহু ইনকোয়ারি করছে, বহু কমিশন বসেছে, আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন পায় নাই। কিন্তু ওই যে তোমরা লিখছো যে পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্পের অধীনে আমরা কিনছিলাম, আমরা পোল কিনছিলাম আমরা। তো তোমরা পোলটার কথা লিখছো, আর যে এই ট্রান্সফরমার কিনছি, তার কিনছি, ইনসুলেটর কিনছি, ওগুলোর কথা লেখো নাই তোমরা। দিস ইজ দ্য জার্নালিজম। এবং তোমাদের এই জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ হয়েছি, আমার ফ্যামিলি ভিক্টিমাইজ হয়েছে। আজকে বলতেছি তোমাদেরকে কথাটা, আমি তোমাদের জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ হয়েছি। সুতরাং আমি কিন্তু এখন অ্যাভয়েড করি, কারণ আমি তো সে সাপোর্ট তোমাদের কাছে পাইনি। তোমরা লিখছো, লিখে তোমরা দায় খারাজ করছো। কিন্তু এই পোলটা যে একটা প্রকল্পের অধীনে বলে তো নিবিড়ীকরণ, পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্প কেনা হয়েছে, এবং এটা ইউএসএইড ফান্ডে কেনা হয়েছে, এটা তোমরা কোনো জায়গায় কেউ লেখো নাই। এবং ওইটা ওনারা যারা ধরে নিয়ে যায় তারা কেটে কেটে রেখে দিছে। আর ওই পেপার কাটিং থেকে আমাদেরকে অ্যারেস্ট করছে, আমার পরিবার শুধু অ্যারেস্ট করছে। তো এই যে তোমাদের জার্নালিজমে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হয়, আল্লাহ দিলে এখনও বলতে পারি কোনো হারামের পয়সা কোনো ছুঁই নেই। বিকজ মাই ফাদার টোল মি যে আগে নিজের টাকা বানাবি, তারপর পলিটিক্স আসবি। আর আই কেম টু পলিটিক্স আফটার বিকামিং এস্টাবলিশ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। অ্যান্ড তোমাদের লেখনের জন্য আজকে আমার পুরো এম্পায়ার ধ্বংস হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রিও নেই আমার, কোনোটা বন্ধ হয়ে পড়ে আছে, কোনোটা হয়ে আছে। এবং আমার ছেলে বেচারা ওই বিলাত থেকে এসে এইগুলো ঘাড়ে নিয়ে এখন চুল সাদা হয়ে গেছে। প্লিজ, যা করছো তোমরা আমার উপরে করছো, অন্য কারো কোনো মন্ত্রী করো না। এটা তোমাদের মধ্যে আমার একটা অনুরোধ থাকলো। এই যে তোমরা লিখতেছো যে গ্যাসের ভোগান্তি হইতেছে, ভাই গ্যাস থেকে ভোগান্তি তোমরা প্রথমে বুঝতে হবে হোয়াই গোয়ান্তে। তোমরা নিউজটা তো করতেছো, দিস ইজ নট এ নিউজ, এটা তো আমরা ইনহেরিট করতেছি। গ্যাসের প্রেশার কমাই আজকে থেকে ইনহেরিট করতেছি আমরা। তোমার এই দেশে একটা কূপ খনন করা হয় নাই। তারপরে তোমরা জার্নালিস্টরা যে মনে করো যে কোয়ালিটি গ্যাস সাপ্লাই হবে বাড়ি বাড়ি, দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য জার্নালিস্ট। এই যে আমি দেখলাম আজকে আমার সকালবেলা আমার পেপার কাটিং জন্য দেখলাম যে গ্যাসের লাইনের উপরে রান্না করতে পারছি না, বসে আছি এতক্ষণ, গ্যাস দিতে পারছি না। গ্যাস তো আমি প্রডিউস করতে পারবো না। যদি আমার সিস্টেম ফেল থাকতো, গ্যাস আছে, সিস্টেম ফেলারের জন্য গ্যাস যাচ্ছে না, তখন বলতে পারতাম। গ্যাসটা আমি কি করব? আমাদেরকে সেই বুঝতে হবে। তোমরাও জানো যে গ্যাসের প্রেশার নাই, আর সামার যত বেশি আসবে তত গ্যাসের প্রেশার কমবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বস্তুনিষ্ঠ নিউজ করা প্রয়োজন। এত নেগেটিভ নিউজ করে কাটতি বাড়তে পারে, কিন্তু জাতির কোনো লাভ হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, যে এখানে কোনো ম্যানেজমেন্ট ফেলিয়ারের জন্য কিছু হচ্ছে না। আমার গ্যাস উত্তোলন করা হয় নাই। এই যে এখন আমরা গ্যাস উত্তোলন করার জন্য আমরা মানে তোমার ভেরি অ্যাগ্রেসিভ প্ল্যানিং নিচ্ছি আমরা, যে দেশেরটা আগে বিদেশি ইম্পোর্টের উপর ডিপেন্ড করবো না। আমি দেশের গ্যাস আমি করবো, এগুলো করা হচ্ছে। আবার যে রিক আনবো, আবার তোমার এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে, সেজন্য প্ল্যান করতেছি যে ম্যান পাওয়ারকে ট্রেন করবো আমরা ঠিকমতো। তো এগুলো তো টাইম দিতে হবে। টাইম দেওয়ার আগেই যদি তোমরা এইভাবে নিউজ পেপারে নিউজ করো, ইট ডাজ নট সার্ভ এনিবডি। যে লোকটা গ্যাস পাচ্ছে তারও কোনো লাভ হচ্ছে না, আর যে লোকটা এটাতে অপারেশন আছে তার তো বড় ক্ষতি হচ্ছে।
এবং তোমাদের হয়তো পেপার কাটতে হবে, তোমাদের স্যালারি আসতে পারবে, কিন্তু তাতে দেশের লাভ হলো না। টু এ ম্যান হু হ্যাজ কাম ফর 7 days, ওকে, হ্যাঁ অবশ্যই আমরা প্ল্যান করতেছি। তখন আবার লেখো না যে জোর করে মিটার লাগাই দিতেছে। আই এম ইম্পোর্টিং লট অফ মিটার্স, এবং এটা আমি অতীতেও করছি। আমি যখন আসলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়ে, তখন দেখলাম যে কত প্রায় 1 লাখ এই খুব কম 100 ওয়ার্ড না কত জন মিটার পড়ে আছে। আমি প্রত্যেকটা বস্তি লাগাই দিয়েছিলাম মিটার, বস্তিতে বিদ্যুৎ চুরি হতে বেশি। প্রধানমন্ত্রীকে হোল পিকচারটা দিতে হবে, তো তার সামনে তো এই মন্ত্রণালয়ের হোল পিকচারটা কি, সে পিকচারটা ওনাকে দিতে হবে। দেওয়ার পরে না ওনার সাথে কি করতে হবে সেটা জানাতে হবে, তারপরে উনি সেইভাবে আগাতে পারবে। সেই জন্য এটা প্রত্যেক মিনিস্ট্রি করে, পার্টিকুলার আমার মতো সেন্সিটিভ মিনিস্ট্রি ওনার দখলদারপনে থাকা দরকার। সেই জন্য আমার কাছে যাবো। আপনার সময় তো ব্ল্যাক আউট হয়েছে, এখন তো লাইট জ্বলে। হ্যাঁ, আমি মনে করছি সেই সময় ব্ল্যাক আউট হয়েছে, আমি আমার জনগণের উপর কোনো বোঝা দিয়ে যায়নি, কোনো লাইবিলিটি দিয়ে যায়নি, কিন্তু এখন জ্বলছে, কিন্তু জনগণ ঋণের দায়ে ডুবে আছে। কথা বুঝছো? তো আমি মনে করি যে কষ্ট করে থাকা ভালো ঋণের দায় না নেওয়ার চেয়ে। এখন আমরা ঋণের দায় নিয়ে বসে আছি। আমরা তারপরে ওই থেকে দমন করে যে আমি পলিসি তৈরি করছিলাম, 5 বছর তো ছিলাম, আমরা তো 17 বছর ছিলাম না। 5 বছরে একটা মিনিস্ট্রির সব ঠিকঠাক করতে, ভাঙাচোরা আমি ঠিকঠাক করতে টাইম লাগে। আমি যখন পলিসি তৈরি করছি বোধ হয় 2004 সালে রেডিও করছি পলিসি, তারপর পাইছি 2 বছর। তো তখন তো ওই টেন্ডারে যে শেষ করতে পারিনি, কিন্তু যে পলিসি করে গেছিলাম তাহলে দায়ের মধ্যে পড়তো না যে 35% বিদ্যুৎ যাবে প্রাইভেটের হাতে, 65 গভর্নমেন্টের থাকবে। কারণ দেন গভর্নমেন্ট উইল বি সিচুয়েশন যে কন্ট্রোল করতে পারবে। এখন তো আমার কন্ট্রোল নাই, এখন তো 82% হলো প্রাইভেটের হাতে। তো আমি জনগণের যাতে লোড না হয় সেই জন্য এইভাবে পলিসিটা করছিলাম, তারা মানে নাই, এখন করে গেছে। এখন এটার দায় আমাদের নিতে হয়েছে আর কি। এই যে এত টাকার দায়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না, বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। তো বিদ্যুতের দাম বাড়াইতে না পারলে দায় আরও বাড়বে। তারপরে IMF এসে একটা চাবি দেবে আমাকে, তখন বাধ্য আমাদের বাড়াইতে হবে। সেই জন্য এসব হওয়ার আগে আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। দেখা যাক কী হয়, সবার সাথে নেগোশিয়েট করতে হবে। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, সবরিন গ্যারান্টি দিয়ে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এখন আবার আই হ্যাভ নাথিং, ওই আমি মাঝে মাঝে বলি আমার যে পিয়নটা আছে ওকে রেখে দিছি, ও রিটায়ার করছে, ওকে রেখে দিছি। ও আমার একটা মূল্যবান কথা বলছিল, হ্যাঁ ও একটা মূল্যবান কথা বলছিল যে স্যার আপনি যে এত সততা দেখাইতেছেন, আমাদের পর্যন্ত টিপস নিতে দেন না, এই মন্ত্রণালয় যে আসে তারই মামলা হয়। তা আপনি এখন ডিসাইড করেন আপনার পকেটের টাকা দিয়ে মামলা চালাবেন নাকি এখান থেকে কামাই করে নিয়ে মামলা চালাবেন। তো আমি জমি বেচা মামলা চালাইছি, আমি জমি বেচে মামলা পাইছি। তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো কত জমি বিক্রি করছি আমি গত 15 বছরে। এখন আমার হাতে কিছুই নেই, বাট পলিটিক্সে আসছে সব ফেলে দিয়ে দেশে কিছু করে যাওয়ার জন্য, এই দেশের জন্য যুদ্ধ করছি, এই দেশের জন্য জীবন দিতে গেছিলাম। আর জীবন দিয়ে দেশটা আসছিল বলে আমরা এই দেশের মন্ত্রী হতে পারছি। আমরা ওই দেশের বিরুদ্ধে বলে ওই তোমার মাথায় পতাকা নিয়ে ঘুরে বেড়াই না, কথা বুঝছো না? কিন্তু এই দেশের জন্য কষ্ট হয়, এবং এই দেশটা আমাদের এখানে। আমি নিজেকে একটা পিওর ন্যাশনালিস্ট মনে করি। তো সুতরাং এই দেশের যতটুকু পারি চেষ্টা করব, আর যদি যেটুকু হবে লাভ, না হলে আমার ব্যর্থতা।